গল্প আমার নাই। শুধুমাত্র ওই আমি নর্মাল আমার ছোট ভাইরা আশা থাকতে পারে যে এখন নির্বাচন পেয়েছে, হয়তো আগামী 20 তারিখ পর্যন্ত তার একটা আশা থাকতে পারে যে চেঞ্জ হইতে পারে, হয়তো সেই কারণে সে করতে পারে, এটা আমি জানি না। আমার ছোট ভাই হয়তো কথা বলিনি বা এই ব্যাপারে কোনো জিজ্ঞেস করিনি। আমার ধারণা যে আমার ছোট ভাই যে নমিনেশন পেয়েছে সে দলের বাইরে গিয়ে কোনো নির্বাচন করবে না। কিন্তু সেক্ষেত্রে আপনি কি দলের বাইরে যে স্বতন্ত্র? না না, আমি দলের বাইরে না। আমি ধানের শিশু ঠিক আমার অনেক ভালোবাসা। জিয়াউর রহমানের মতো একজন সৎ লোক, যিনি খাল কাটা প্রোগ্রাম শুরু করেছিল, যে সাধারণ কৃষকদের ব্যাপারে চিন্তা করে। এবং আপনি দেখেছেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া বাগেরহাটে, আমি তার সন্তান সমতুল্য, এবং উনি বাগেরহাটে আমি যে উন্নয়নের টাকা চেয়েছি, আপনারা দেখছেন যে বাগেরহাটে কোনো গ্রামে কোনো ইউনিয়নে গাড়ি না নিয়ে যাওয়ার গাড়ি সব জায়গায় গাড়ি কে করছে, আমি করিনি। কিন্তু বেগম জিয়া আমাকে সহযোগিতা করছে। উনি আমি যে কথা নিয়ে ওনার সাথে কথা বলছি, উনি আমার সাথে কাজ করে দিয়েছে। হ্যাঁ, কাজে আমি তো অকৃতজ্ঞ লোক না, আমি তো বেগম জিয়ার প্রতি সারা জীবন কৃতজ্ঞ। এবং আমি দলের বিপক্ষে যে নির্বাচন করতেছি না, আমি মনে করতেছি এইখানে আমাদের দল সিটগুলো হারাবে। কারণ এই জায়গায় জামাত রাহাত কেন্দ্রিক আছে, তার সাথে যে লোক নমিনেশন দিয়েছে, আপনি জানেন তার ফাদার কি ছিল, বাংলাদেশের কত বিরোধী লোক ছিল। সে বাংলাদেশের রজবলি ফকির সেকেন্ড ইন কমান্ড ছিল, আমি একজন মুক্তিযোদ্ধা। এটা আমরা দেখতে কষ্ট হয়। আর বাগেরহাটে কোনো ভোটার তাকে চেনে কিনা, আপনারা আইবে তাদের চেনেন কিনা, আমার এটাও সন্দেহ আছে। তাই এরকম লোককে নমিনেশন দিলে বাগেরহাট সিটটা কে পাবে? আমি বরঞ্চ দলের সহযোগিতা করার জন্য স্বতন্ত্র। তাহলে কি আশা করেন কি যে সামনে যদি আপনি বিজয়ী হন, দলের নির্দেশনা মতো আপনি থাকবেন এবং দলের না, দল যদি আমাকে উদ্যোগ করতেছে, আমি তাকে উদ্যোগ করবো না। হ্যাঁ, আমি দলকে দেখাবো যে বাগেরহাটে আমার জনপ্রিয়তা কি, দেখায় এই 3টা সিট দলকে আমি। থ্যাংক ইউ।